জনগণের জুতো দিয়ে বাড়ি খেতে হবে কোনোদিন কি সেই আমাদের অবসর বিচারপতি অবসর বিচারপতি কালাম মানিক মিয়া কোনোদিন চিন্তা করতে পারছিল কোনোদিন এরকম জনগণের জুতো দিয়ে বাড়ি খাবে? ভাবতে অবাক লাগে। সে লোকটা কোনোদিনও ভাবতে পারে নাই এরকম যে একটা জুতার বাড়ি খাবে। শুধু কি জুতোর বাড়ি খাইছে? এই যে নোয়াখালী ফেনী বর্ষার পানিতে ডুবে গেল বা ঘর বাড়ি ডুবে গেল, আমি ভাবছিলাম জুতোগুলো হয়তো ডুবে গেছে বা চলে গেছে, বন্যার সাথে তো চলে গেছে, কিন্তু না, ওইসব সবগুলো জুতোগুলো জনগণের হাতে হাতে। গতকালকে ওনারা যখন আদালতে তোলা হয় তখন জুতো আর নিক্ষেপ কারেক্ট কয়, শুধু কি জুতো নিক্ষেপ করছে, ডিম ডিম ছুঁড়ে মারছে। যারা মানুষকে সত্য কথা বলতে দেয় নাই, মানুষকে দেখলেই বিভিন্নভাবে আমাদের অসংখ্য ওলামায়ে কিরামকে উনি রাজাকার বলছে, মানে যাকে তাকে রাজাকার বলতো। তো জনগণ তো সে এগুলো ভুলে যায় নাই। জনগণকে এগুলো ভুলে গেছে কখনো? কখনো ভুলবে না। যে সত্য কথা বলতে পারে না সে কিসের জনগণের প্রতিনিধি? যে সবসময় মিথ্যা দিয়ে মানুষকে শুধু ধোঁকা দিয়েছে তার জন্য কি এই ফুলের মালা ও অপেক্ষা করবে? বিষয়টা কি এমন না? আমার আমার মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে এই 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 নিউজগুলো যখন আমি দেখি তখন ভালো ভালো লাগে যে সারা জীবন যে মানুষগুলো জনগণকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতার অপপ্রয়োগ ব্যবহার করে, এখন অবশেষে সেই লোকটা জুতোর বাড়ি, জুতো নিক্ষেপ। সে জনগণ এটাই চাইছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। জনগণ যখন অতিষ্ঠ নির্যাতনের শিকার হয়েছে তখন আল্লাহ তাআলা কবুল করছে। সেই ক্ষেত্রে তো আজ কেউ পালাতে পারে না, কেউ পালাতে পারতেছে না। যেই পালাতে জন্য অবসর নিচ্ছে, বিভিন্ন ফায়দা বিভিন্নভাবে যখন যখন মানুষ যখন বন্যার পানিতে ডুবে যাচ্ছে, ওরা যখন পলানোর জন্য উদ্যোগ নিতেছে, পালিয়ে পালিয়ে যাচ্ছে পাশের দেশে। তো পাশের দেশটা, আমাদের পাশের দেশটা পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে আমাদের। তারপর তারপরেও ওরা পাশের দেশের জন্য পালানোর জন্য প্রস্তুত। গতকালকে নিউজটা আমার কাছে দেখে খুব ভালো লাগছে যে এত বড় একটা নিউজ দেখতে পাবো, আমার জানা ছিল না কখনো। আমি ভাবতাম যে এই লোকটা বিচার কে করবে? যে লোকটা মানুষকে এতটাই মিথ্যা 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 নাচ দিয়ে এই মামলা দিয়ে বিভিন্ন হয়রানি করছে। এই দুদকেরই প্রধান ছিল এই কালামানিক নিয়ে। চেহারাটা এমন হয়েছে, একটা কালা কুসকুসা, কালামানিকের সাথে নামের একটা মিল আছে। আমি ভাবতাম এই লোকটা বিচার করবে কে, কি একে ধরবে কে? কিন্তু অবশেষে আল্লাহ তাআলা দিয়ে দিছে। মানুষকে কাঁদায়া কেউ কখনো হাসি খুশি থাকতে পারে না, ফুলের মতো সংসার করতে পারে না, ফ্যামিলি আনন্দ উপভোগ করতে পারে না। এটা বাস্তব প্রমাণ। এই চব্বিশে এই ঘটনাগুলো যদি না ঘটতো, দেশের মানুষ বুঝতো না 24 এত বড় একটা ঘটনা ঘটবে। ঘটেও গেছে। এখান থেকে বর্তমান রাজনীতির দলে যারা আছে তাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, অনেক শিক্ষণীয়। যদি তারা সেরকম ভাবেই করে, কার্যক্রম চালিয়ে যায়, 24-এর এই পূর্বের ঘটনাগুলো এইগুলো তাদেরকে মনে করে দেবে, এরকম করবে, তাদের কপালে এরকমই জুটবে। ফুলের মালা তো জুটবে না কপালে। ছেঁড়া জুতা, পচা ডিম, পচা কাঁঠাল মানুষ মাথার পর ছুঁড়ে ছুঁড়ে মারবে।